প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহবাগে আমার বোনেরা আইছে, তাদের কি দাবি চলেন আমরা সব দাবিগুলো শুনবো। আসেন। আমাদের এক চাষি সাইনবোর্ডে লিখে আনছে আমার শরীর আমার চিন্তা। চাষি কিসের চিন্তা? কি বলো চাষি বলে কেন? আমাকে আভা বল, আমাকে সেই বয়স হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপা, তা আপনার কিসের চিন্তা বলেন? আমার শরীর আমার চিন্তা। আপনার যে শরীর দেখে মনে হচ্ছে কুত্তা আছে না, কুকুরও ফিরে তাকাবে না। পুরুষ লোকের রুচিতে এত খারাপ না যে আপনার দেখি ফিরে তাকাবে। কুত্তই নয়, না তাকালে কোনো পুরুষ তো ছাড় চায় না আমার দেখে, আমাকে জবান দেখে। চাষিকে কুত্তো লোক না তাকালো পুরুষ লোক নাকি ছাড়ে না। আর চাষি, আপনাকে কতবার লোকজন দর্শন করেছে? একবারও কেউ দর্শন করেনি, তবু আমায় দাবি মানতে হবে। আপু লিখছে পুরুষ নারী সমান অধিকার দিতে হবে। আপু আপনি কি সমান অধিকার চান? পুরুষ নারী সমান অধিকার। আমি একটা নারী হয়ে রাত বিরাত কেন চলিতে পারিব না? ও আচ্ছা আচ্ছা, আপনি শুধু পোশাকের জন্য স্বাধীনতা চান। আপু আপনি আমার সাথে চলেন, আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে প্রস্তাব করিব ট্রেন খুলে। না ভাই, এটা কি সম্ভব? কি বলেন আপনি? কেন আপনি সমান অধিকার চাচ্ছেন? পুরুষ লোক যেমন চেন খুলে দাঁড়িয়ে প্রস্তাব করে, আপনাকে করতে হবে। আমি যদি বা দাঁড়িয়ে বিশ্বাস করি তাহলে তো আমার প্যান্টে লেগে যাবে। ও শুধু তো আপনারা পোশাকের স্বাধীনতা চাচ্ছেন? আমরা সব স্বাধীনতাই চাই, আমাদের দাবি মানতে হবে। এই পাশে আমাদের আপু লেখছে আমাদের দাবি মানতে হবে। আপু আপনাদের কি দাবি মানতে হবে? আমাদের দাবি মানতে হবে। মানে আপনি চান যে নারী পুরুষ সমান অধিকার, পুরুষ রিক্সা চালায়, আপনি রিক্সা চালাতে পারবেন? নো নো নিভার। হ্যাঁ, তাহলে আপনি কেমন সমান অধিকার? একটা পুরুষ লোক আপনার সিএনজি চালায়, আপনি সিএনজি চালাতে পারবেন? না। প্রিয় দর্শক, আপুরা শুধু পোশাকের স্বাধীনতা চায়, কিন্তু এটা ঠিক না। আমিও চাই ডক্টর ইউনূস স্যার আমাদের আপুদের আশা পূর্ণ করুক। একটা পুরুষ লোক যে কাজ করে, এই আপুরা ঠিক সেই কাজ করবে। যেমন রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, আপনার সিএনজি চালায়, বাস চালায়, ট্রাক চালায়, বুই খেতে কাজ করে, কৃষি কাজ করে। এই সম্পূর্ণ অধিকার নারী পুরুষদের দিতে হবে। তাই যদি দিতে পারেন, সরকারকে অনুরোধ করব সেই অধিকার ওনাদের দেবেন। তা নাহলে শাহবাগের থেকে ওদের আন্দোলনগুলো ছিন্ন ভিন্ন করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।